14 তারিখ দুপুর 2টা। পুরোটাই বলো তো, 14 তারিখ দুপুর 2টায় কীভাবে হয়েছে? আমার যেভাবে বলছিল সেভাবে বলো। 14 তারিখ দুপুর 2টা বাজে দোকান থেকে বের হয়েছে, পাশের দোকানের চাবি দিয়ে বলছে গুলিস্তান যায়। এখন থেকে তার কোনো খোঁজ নাই, আমাদের সাথে এখন পর্যন্ত কোনো কন্ট্যাক্ট করে নাই। ছেলে মেয়ে, আমার শ্বশুরবাড়ি ফোন করে বলছি, উনি গ্রামের বাড়িও যায় নাই। ওনরা উল্টা আমাদের প্রেসার করতেছে যে তাদের ছেলেকে খুঁজে না দেওয়ার জন্য। এখন আমরা কি করব? সব জায়গায় খোঁজ নিয়েছেন? হ্যাঁ জি, আমরা সব জায়গায় খোঁজ নিছি, কিন্তু এখনও কোনান থেকে খবর আসে নাই। আমরা ফেসবুকে ছবিও ছেড়ে দিছি, কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাই। এমনকি তা আমার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজন আমার বাসায় আসে নাই, কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। এখন পর্যন্ত আমার স্বামীর কোনো খোঁজ পাই নাই। সে মোবাইলও পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে নাই, আমার ছেলে মেয়ের সাথেও না, আমার সাথেও না। বাসায় কি অবস্থা? বাচ্চারা বাবার জন্য কান্না করতেছে অনেক। ছোট বাচ্চারা তো বাবা বাবা করে জ্বর এসে পড়ছে। তুমি বলো, তুমি তোমার বাবার সন্তান চাও কীভাবে, এটা বলো। ইয়াসিন বলো, তোমার মন থেকে বলবা তোমার বাবা যে নাই, কি জন্য গেল বা কি। আমার বাবারে অনেক খোঁজাখুঁজি করতেছি, বাবারে পাওয়ার জন্য সবাই আইনশৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতা চাচ্ছি, এটা বলো। আমরা বাইরে অনেক খোঁজাখুঁজি করতেছি, আমরা আমার বাবাকে খুঁজে পাওয়ার জন্য পুলিশের সাহায্য নিচ্ছি, তাও খুঁজে পাচ্ছি না। যদি আপনারা কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে আমাদেরকে তার সন্ধান জানান। দুটা থেকে আমার বাবাকে আমরা খুঁজে পাচ্ছি না। 14 তারিখ দুপুর 2টা থেকে আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। এই জন্য কালকে বিকালে আমরা রামপুরা থানায় গিয়ে জিডি করি এবং পুলিশ ও কমিশনারের সাহায্য, পুলিশ সবার সহযোগিতা চাই। পুলিশ ও সবার সহযোগিতায় আমার বাবাকে খুঁজে পেতে চাই। আপনারা কেউ কোথাও দেখে থাকলে প্লিজ আমাদের কন্ট্যাক্ট করুন। আমার স্বামী ঈদের 3য় দিন দুপুর 2টা বাজে দোকান থেকে বের হয়েছে। বিকাশ করে উনি, বিকাশের টাকা পয়সা নিয়ে পাশের দোকানে চাবি দিয়ে গেছে, বলছে যে গুলিস্তান যাবে। এখন থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছি না, আমাদের সাথে কোনো মোবাইলে যোগাযোগ করে নাই। আমার শ্বশুরবাড়ি খোঁজ নিয়ে দেখছি, সেখানে বলছে তার ছেলে যায় নাই, আর উল্টা প্রেশার করতেছে আমার ছেলেরে ফিরিয়ে দাও। এমনকি আমার বাবার বাড়িও দেয়া বলতেছে আমার ছেলে ফিরিয়ে দাও। এখন আমার ছেলে মেয়ে তো অনেক কান্নাকাটি করতেছে, ছোট বাচ্চার জ্বর এসে পড়েছে তার বাবার জন্য। আমার স্বামীর আমি খুঁজে পাইতেছি না, সব জায়গায় যোগাযোগ করছি, এমনকি সে আমাদের সাথে কোনো কন্ট্যাক্টও করে নাই। থানায় জিডি করছি আমরা।